চলুন দেখি মলিকুলার বায়োলজি বলতে আমরা আসলে কি বুঝি। পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ যে প্রাণী সেটি হচ্ছে হাতি বা এলিফ্যান্ট। এই হাতির চেয়ে কয়েক হাজার গুণ ছোট মানুষ বা মানুষের শিশু। সেই মানুষের শিশু বা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ ছোট এই পিঁপড়া। এই পিঁপড়াকে আমরা সরাসরি দেখতে পারি, চোখে দেখতে পারি, কিন্তু যে কোনো প্রাণী যেমন এই পিঁপড়ার ভিতরেই যে কোষগুলো আছে, যেগুলো সেল, সেগুলো আমরা দেখতে পারি না। সেটা দেখতে হচ্ছে এইরকম। এই কোষের ভিতরে থাকে হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ, আর এই নিউক্লিয়াসের বাইরে থাকে হলো প্রোটিন। আর ডিএনএ থেকে তৈরি হয় হচ্ছে আরএনএ, যেগুলো নিউক্লিয়াস থেকে বাইরে চলে আসে। এখন এই ডিএনএ, আরএনএ আর প্রোটিন, এই তিনটার বৈশিষ্ট্য মানে হচ্ছে তারা দেখতে কেমন, তারা কি কাজ করে, এই সবগুলো বিষয় নিয়ে যে সাবজেক্টটা আলোচনা করে সেটাই হচ্ছে মলিকুলার বায়োলজি। আবার এই প্রোটিন, ডিএনএ কিংবা আরএনএ, এই সবগুলো জিনিসই আবার কিছু ছোট ছোট মলিকুল দিয়ে তৈরি হয়। যেমন ডিএনএ তৈরি হয় এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন দিয়ে। আর এই প্রোটিন তৈরি হয় হচ্ছে 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে।